ফেরেশতাদের পাহাড় জাবালে মালাইকা। এই সেই পাহাড় যে পাহাড়ে আকাশ থেকে অবর্ণিত হয়েছিল ফেরেশতারা, যে পাহাড় ফেরেশতারা নেমেছিল সাহাবাদের সাথে মিলিত হয়ে বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য। এই পাহাড়ে আকাশ থেকে ফেরেশতারা নেমেছিলেন, মুসলিমদের পক্ষে সাহাবাদের সাথে সম্মিলিত হয়ে বা মিলিত হয়ে যুদ্ধ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করেছেন বিজয়ের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমাকে বলেছেন যে বদরের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কাফেরদের 1000 সৈন্যের দিকে তাকালেন এবং মুসলিমদের 313 জন কিংবা 319 জন সৈন্যের দিকে তাকালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরে দুই হাত আকাশের দিকে করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করতে শুরু করলেন, ও আল্লাহ তাআলা, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পরিপূর্ণ করুন। আল্লাহ তাআলা, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন তা আজকে আপনি দিন বাস্তবায়ন ঘটান। ও আল্লাহ তাআলা, আজকে যদি তুমি এই মুসলিম মুমিনদের ধ্বংস করে দাও, শেষ করে দাও, যদি তারা আজকে পরাজয় বরণ করে, তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। আল্লাহ, তুমি সাহায্য করো, তুমি তোমার মুমিন বান্দাদের। আল্লাহ, তুমি সাহায্য করো, তুমি তোমার প্রিয় হাবিব এর। যেখানে আমাদের প্রিয় হাবিব আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ কি সেই প্রিয় হাবিবকে ফিরিয়ে দিবেন? আল্লাহ কি এই দুনিয়ায় সেই মুসলিম মুমিনদের ধ্বংস করবেন? তা কখনো হতে পারে না। এর জন্যই আল্লাহ তাআলা তার হাবিবের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ পাঠিয়েছেন হাজার হাজার ফেরেশতা। ফেরেশতারা পাগড়ি পরিধান করে মুসলিম সৈন্যদের সাথে মিলিত হয়ে যুদ্ধ সহযোগিতা করেছিলেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বদর যুদ্ধে সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলতে লাগলেন মুমিনদেরকে, তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ 3000 ফেরেশতা পাঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বদরের প্রান্তে আমরা 70 জন কাফেরকে মেরে ফেলেছিলেন, নিহত হয়েছেন 70 জন এবং 70 জন আমরা বন্দী করেছি। এমনই সময় একজন আনসার বাহিনী তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলতে শুরু করলেন, আমি একে বন্দী করেছি। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই আনসার বাহিনী বন্দী করেনি, বরং একজন লোক বন্দী করেছেন যাকে আমি তোমাদের মধ্যে দেখিনি, এখনো দেখছি না, যার চেহারা অনেক সুন্দর ছিল। তখন এই আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হে রাসূল, আমি বন্দী করেছি আব্বাসকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চুপ থাকো, আল্লাহ তাআলা তোমাদের হাতকে শক্তিশালী করেছিলেন সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ প্রতিটা মুমিন মুসলিমকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা মুসলিমকে আল্লাহ তাআলা বিপদে সাহায্য করেন, কখনো একা ফিরিয়ে দেন না, যেমনটা সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে ফেরেশতাদের অবতরণ করে জাবালে মালাইকার উপরে। আমরা মালাইকা পাহাড়ের চেষ্টা করছি, আমাদের এই মেম্বারটাও এখন নামবে। লেটস সি। এই যে উঠতে কষ্ট হলেও নামতে ইজি অনেক। জুতা ছাড়া নামতে হলে ইজিলি নামতে পারবা। এই সেই মালাইকা পাহাড় যেখানে 1000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং বদর যুদ্ধ জিতে গেছিল।